সামান্য একটা কোটার ফাঁদে পড়ে, একটা গোষ্ঠীর ফাঁদে পড়ে আপনারা যে এই যে আমাদের বাঙালি জাতির আমরা যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এখন বলছেন যে তাকে ব্যাক করে দেন, সে আসলেই ভালো ছিল। আমার তো মনে হচ্ছে তাকে এখন ব্যাক করার দরকার নেই। আপনি থাকেন না, থাকেন, একটু ভোগ করেন। দেখুন এখন আপনি রাত 8টার পরে 10টার পরে আপনি পকেটে 2000 টাকা নিয়ে আপনি বের হতে পারবেন না। আমি রাত 1টার পরে যেরকম আগে ফ্রি ছিলাম, এখন আপনি বের করতে পারবেন না। গণধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। আপনি দেখেন যে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, মব হচ্ছে, গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন যে নারী শ্রমিক গুলো এই যে বেকার হয়ে গেল, সাধারণ মানুষগুলো যে বেকার হয়ে গেল, ছিনতাই বাড়ছে, রাহাজানি বাড়ছে, ডাকাতি বাড়ছে। বলেন তো কে কোন সেক্টরে ভালো আছেন? এই যে দেখেন আপনারা ফ্যাসিস্ট খালি ফ্যাসিস্ট বলে, ফ্যাসিজম কি এটাকে বলে না? এখন কে কথা বলছে? আমি কথা বলতে পারছি, বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে পারছে। দেখেন গত 15 বছরে আপনি রুমিন ফারহানকে চেনেন না, আপনি নিপুণ রায় চৌধুরীকে চেনেন না, গোলাম এই যে মর্তুজা, আপনি যে মাসুদ কামাল, প্রাচী অফলাইনে বলছিলেন মাসুদ কামাল, ওনাদেরকে কি গুম করে ফেলছিল আওয়ামী লীগ সরকার? রুমিন ফারহানা বলেন যে নিপুণ রায় চৌধুরী বলেন যে তারা যে বলে যে বাক স্বাধীনতা ছিল না, উনি ফ্যাসিস্ট ছিলেন, ওনারা যে এত টকশো করতেন এবং সারা দিন রাত আওয়ামী লীগ সরকারকে ধুয়ে ফেলতেন, তখন কি তাদেরকে গুম করে ফেলছিল, না তাদেরকে হত্যা করছিল, না তাদের টকশো বন্ধ করে দিয়েছিল? তা তো না। তারা তো বাক স্বাধীনতা কোন পর্যায়ে জনতা শেখ হাসিনা দিলে যে চ্যানেলগুলোতে গিয়ে সারা রাত আমরা শুনতাম যে গালি দিচ্ছে আর গালি দিচ্ছে আওয়ামী লীগকে। এখন পারবেন? ওই যে আমাদের একজন সংস্কৃতি কর্মী আজকে 4-5 দিন ধরে ওনাকে এখন রিমান্ড দেওয়া হয়েছে, কি জন্য জানেন? জাস্ট একটু সরকারের সমালোচনা করেছিল।